কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। ও মুসলমান, খাঁটি মনে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, মালিকাল মুলকি, সমস্ত রাজ ক্ষমতার মালিক হলেন তিনি, সব ক্ষমতার মালিক হলেন তিনি। তু'তিল মুলকা মান তাশাউ, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর যার থেকে ইচ্ছা তার থেকে রাষ্ট্রকে ছিনিয়ে নেন। ওয়াতুইজ্জু মান তাশাউ, আর যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন। ওয়াতুযিল্লু মান তাশাউ, যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ, সকল ক্ষমতা, সকল কল্যাণ আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তুমি হলো সকল বিষয়ের উপর, সকল বস্তুর উপর ক্ষমতাবান। আল্লাহ ইচ্ছা করলে আবার সেই ইউরোপীয় ইউনিয়নকে ভেঙে দিতে পারেন। আল্লাহর কি সময় লাগে? আমেরিকার মতো পরাশক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন খান করে দিতে কি সময় লাগে? ভারতের মতো এই মহা পরাশক্তিকে টুকরো টুকরো করে দিতে কি আল্লাহর সময় লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসলমানেরা, ঈমানদার হও, বিশ্বাস করো, আল্লাহর কুদরতের উপর বিশ্বাস রাখো, রব্বুল আলামিনের গোলামি করো, তাহলে বেশি দিন নয়, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় সেই স্বপ্ন দেখেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ঘোষণা দিয়েছিলেন, মক্কা মদিনার সেই খ্রিস্টানেরা, মদিনার সেই মুনাফিকেরা যদিও হাসি তামাশা করেছিল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে রব্বুল আলামিন সেই পারস্যর বিজয় নিয়ে দিয়েছিলেন এবং হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সেই ইতালি, সেই রোম পর্যন্ত মুসলমানদের হাতে দখল করিয়ে দিয়েছিলেন। সেই সানআ এবং ইয়েমেনের রাজধানীগুলো মুসলমানদের হাতে রব্বুল আলামিন তুলে দিয়েছিলেন। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী একটুকুও দেরি হয় নাই। যেভাবে রব্বুল আলামিন ওয়াদা করেছিলেন, সেই ওয়াদাকে বাস্তবায়ন করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহান ব্যক্তিত্বের হাতে। আজও যদি মুসলমানেরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আত্মবিসর্জন দেওয়ালা হয়ে যায়, আজও যদি মুসলমানদের জাতীয় চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে যায়, আজও যদি মুসলমানেরা তাদের ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে যায়, আজও যদি মুসলমানেরা রব্বুল আলামিনের গোলামিতে আবারও ধাবিত হয়ে যায়, আজও যদি মুসলমানেরা মসজিদ মাদ্রাসাকে তাদের প্রাণ কেন্দ্র হিসাবে বিশ্বাস করে নেয়, তাহলে রব্বুল আলামিন এই পৃথিবীর শাসন ক্ষমতা, নবীজির ওয়াদা এবং এই ভারতের জন্য আল্লাহর নবীর আওলাদি রাসূল সেই মহাভারতের মধ্যে অবস্থান করেছেন। শেষ পর্যন্ত গজওয়ায়ে হিন্দ এই ভারতের যুদ্ধের মধ্যে অবস্থান করে সেই হিন্দুস্তানকে আবারও মুসলমানেরা বিজয় করবে ইনশাআল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। দুনিয়ার সামান্য ক্ষমতার পিছনে ক্ষমতাবানকে তোমরা কোন সময় তাদের ক্ষমতার পূজারী হয় না। ক্ষমতাবানকে তোমরা তোমাদের মাহবুদের পাল্লায় মেপো না। রব্বুল আলামিন আজ তাদেরকে ক্ষমতাবান করেছেন, মুহূর্তের মধ্যে তাদেরকে এমন ভাবে অপদস্থ করবেন যে দুনিয়ার মানুষ তাদের নাম নিশানাও নিবে না। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, এই দুনিয়ার ক্ষমতার দিকে না তাকিয়ে একবার আসমানের ক্ষমতার দিকে তাকাও। তুলিজুল লাইলা ফিন নাহারি,
ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। যেই মহান ক্ষমতাবান রাতকে দিবসে পরিণত করেন, রাতের অংশকে দিবসের মধ্যে ঢুকান, দিনের অংশকে রাতের মধ্যে ঢুকান, কখনো দিন লম্বা করেন, কখনো রাত লম্বা করেন। এই ক্ষমতাটা সূর্যের পরিচালনার ক্ষমতা রব্বুল আলামিনের হাতে, দুনিয়ার কোন প্রযুক্তির হাতেও নয়, দুনিয়ার কোন সায়েন্সবিদের হাতেও নয়, দুনিয়ার কোন বিজ্ঞানীদের হাতেও নয়, দুনিয়ার কোন রাজ ক্ষমতার মধ্যেও নয়। এই সবগুলোর মূল ক্ষমতাবান হলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ বলেন ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি। রব্বুল আলামিন মুর্দা থেকে জিন্দা করেন এবং জিন্দা থেকে মুর্দা বের করেন, অর্থাৎ গাছ থেকে এমন বীজ, শুকনো বীজ বের করেন, শুকনো বীজ থেকে আবার গাছ উৎপন্ন করেন, মুরুদ থেকে ডিম বের করেন, ডিম থেকে আবার জিন্দা প্রাণী বের করেন। ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। এই ক্ষমতা আজ পর্যন্ত কোন রাজক্ষমতার মালিকের হাতে দেয়া হয় নাই। তাহলে ওই রব্বুল আলামিনকে কিভাবে ভুলে দাও? রব্বুল আলামিন বলেন, ও আমার নবী, আপনি যদি এই দোয়া এবং প্রার্থনা করতে থাকেন, তাহলে এই প্রার্থনার বিনিময়ে দুনিয়ার সকল ক্ষমতা, দুনিয়ার সকল রাজা বাদশার ক্ষমতাকে আপনার পায়ের তলে আমি আনিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম, আমরা মাঝে মধ্যে তাবিজ দেই, আপনারা তাবিজগুলো সঠিক মতো ব্যবহার করতে পারেন না। এই যে দুইটা আয়াত নম্বর বলি সূরা আলে ইমরান 26 এবং 27, এই দুই আয়াত যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ইজ্জতওয়ালা করে দেন। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি ইজ্জতে প্রার্থনা করে সে যেন এই দুইটি আয়াত পড়ে, যেই ব্যক্তি সম্মান ও পদবীর প্রার্থনা করে সে যেন এই দুইটি আয়াত পড়ে, যেই ব্যক্তি ধনী হতে চায় সে যেন এই দুইটি আয়াত পড়ে, যে ব্যক্তি কোন দুনিয়ার পদে পদান্বিত হতে চায় সে যেন এই দুইটি আয়াত পড়ে, যে ব্যক্তি রাজক্ষমতার অধিকারী হতে চায় সে যেন এই দুইটি আয়াত পড়ে, যে ব্যক্তি রিজেকের প্রার্থনা করতে চায় সে যেন এই দুইটি আয়াত পড়ে, যেই ব্যক্তি সন্তান প্রার্থনা করতে চায় সে যেন এই দুইটি আয়াত পড়ে। রব্বুল আলামিন এই আয়াতের বরকতে তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। ইজ্জত কে দে, ইজ্জতওয়ালা বানায় কে, অপমানিত করে কে, লাঞ্ছিত করে কে? দুনিয়ার কোন মানুষের কোনো ক্ষমতা নেই আপনাকে অপমানিত করতে পারবে, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নেই আপনাকে সম্মানিত করতে পারবে। মৌলিকভাবে রব্বুল আলামিন আপনাকে সম্মান দান করেন, মৌলিকভাবে রব্বুল আলামিন আপনাকে অপমানিত করেন। দুনিয়ার কাজগুলো দুনিয়ার কোন ওসিলা এবং মাধ্যমে হয়। এই জন্য আপনি আমি অনেক সময় মনে করে থাকি অমুক ব্যক্তি আমাকে অপমানিত করলো, অমুক ব্যক্তি আমাকে লাঞ্ছিত করলো, অমুক ব্যক্তি আমাকে সম্মানিত করলো, অমুক ব্যক্তি আমাকে পদবী করলো। রব্বুল আলামিন বলেন না, তুমি দুনিয়ার সামান্য ওসিলা এবং মাধ্যমের দিকে তাকাইও না, তুমি আর একটু উপরের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, আর জিন্দা এবং মুর্দার এই যে লীলা এবং খেলা, জিন্দা এবং মুর্দা থেকে রব্বুল আলামিনের প্রজন্ম তৈরি করার দিকে তুমি তাকাও। তখন দেখতে পারবে আল্লাহর ক্ষমতা ছাড়া পৃথিবীর একটা বালিও পরিবর্তন হয় না। কার কাছে চাইব ক্ষমতা? রাষ্ট্র? আল্লাহর কাছে চাইব। ইজ্জত কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। সম্মান কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। ধন কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। মাল কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। ইজ্জত এবং সম্মানের জন্য মানুষের দুনিয়ার মধ্যে লক্ষ কোটি টাকা খরচ করে, কিন্তু ইজ্জতওয়ালা হতে পারে না। মাত্র 5 বছরের জন্য কয়েক কোটি টাকা খরচ করে 5 বছর পরে ওই ব্যক্তি আবার একজন সাধারণ নাগরিক নয়, বরং বর্তমান জগতের হিসাব অনুযায়ী একটা লিস্টেড সুরে রূপান্তরিত হয়ে যায়। 5 বছরের জন্য যাকে ক্ষমতায় দেয়া হয়
5 বছরের জন্য তাকে একজন মন্ত্রী বানানো হয়, 5 বছরের জন্য একজন চেয়ারম্যান বানানো হয়। 5 বছর পরে ওই ব্যক্তি সমস্ত এলাকার মধ্যে একজন নামি দামি গুন্ডা এবং সুর বাটপার ছাড়া আর কাউকে আর তাকে কোনো ব্যক্তি অন্য নামে পরিচয় করে না। উনি একজন বড় মন্ত্রী ছিলেন, ওনার নাম যদি বলা হয় তাহলে এমন একটা মেগা প্রকল্পের চুরি আর দুর্নীতির কথা উল্লেখ করবে, তাহলে এই প্রকল্পের মধ্যে কিভাবে দুর্নীতি হলো। তাহলে বোঝা গেল এই দুনিয়ার ইজ্জত মৌলিক ইজ্জত নয়, ইজ্জত দেনেওয়ালা একমাত্র আল্লাহ, ইজ্জত ছিনিয়ে নেনেওয়ালাও একমাত্র আল্লাহ, সন্তান দেনেওয়ালাও আল্লাহ, সন্তান ছিনিয়ে নেনেওয়ালাও একমাত্র আল্লাহ। সবগুলোর সর্বশেষ দিকে রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা তুমি আমার কাছে প্রার্থনা করো, ওয়া তারযুকু মান তাশা ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। রব্বুল আলামিন সকল ক্ষমতা তোমার হাতে, আর তুমি যাকে ইচ্ছা তাকে অপরিমিত বেলা